واحلل عقدة باللسان يفقه قولي بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই ক্লাসটাতে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন কোরআন শিক্ষা করার জন্য। আমরা তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আর এই কোরআন যারা শিখবে, এই কোরআন যারা বুঝবে, শিখতে চাবে, তারাও হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আজকে আমরা এই কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন করছি আলহামদুলিল্লাহ। বেশ কয়েকদিন যাবত আমরা ক্লাস করতে পারতেছিলাম না, আমি অসুস্থ ছিলাম। আপনারা ধৈর্য সহকারে ধৈর্য ধারণ করেছেন, এজন্য আপনাদের শুকরিয়া। আজকে আমরা ইনশাআল্লাহ আমরা গতদিন যে পড়া পড়ছিলাম তারপরের থেকে এই ক্লাসে পড়া শুরু করব। আপনারা একটু একজন জানাবেন যে আমার কথা শুনতে এবং স্ক্রিন দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। না, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি, ওকে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমরা গতদিন হচ্ছে আপনার এইখানে আপনাদের পড়া দিছিলাম, কোথায় মনে আছে? যে হাজার চলে গেছেন নিচে, উপরে একটু। আপনারা কয়েকজন মানে ই করছেন, আমি বলছিলাম, আপনারা সেটা আমার কাছে পাঠাইছেন ক্লাসটা, আপনারা নিজেরা পড়ে রেকর্ডিং করে, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা পাঠাইছেন, আমি আপনাদের ভিডিওগুলো দেখছি। আপনারা যে ভয়েস দিছিলেন, ভয়েসগুলো শোনার এখনো সময় পাই নাই। তো যে কথাগুলো পড়ছেন এগুলো আমি দেখছি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা ভালো পড়ছেন আলহামদুলিল্লাহ। আশা করি সামনেতে আরো আমরা কিছুদিন ক্লাস করার পরে আপনাদের পড়াগুলো আরো বেশি আগায় যাবে ইনশাআল্লাহ। একটা মিনিট, আমি 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করতেছি। আমরা গতকাল এইখানে পড়ছিলাম যে বায়ানুন, তায়ানুন, ইয়াতানুন, এই অক্ষরগুলা, এগুলাকে বলা হয় যুক্ত অক্ষর। আমরা এতদিন অক্ষর কিভাবে লিখবো, অক্ষর শুরুতে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে, এগুলা দেখছি। আর আমরা এখন কি শিখবো? আমরা এখন শিখবো যে আমরা যুক্ত অক্ষর, অর্থাৎ একাধিক অক্ষর একসাথে লেগে থাকলে আমরা সেইগুলা কিভাবে বুঝবো। তো আমরা আজকে তৃতীয় লাইন থেকে শুরু করব এবং আমরা আজকে পুরো পেজটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার কথা শুনতে এবং বুঝতে পারতেছেন। এখানে এই তৃতীয় লাইনে প্রথম যে শব্দটা আছে, বাক্যটা আছে, সেটা হচ্ছে আপনার ইয়া হা বা। ইয়া হা বা। তো আমি চাচ্ছিলাম যে আজকে আপনাদের মধ্যে থেকে দুই একজনকে একটু পড়া ধরতে, ঠিক আছে, যে আপনারা আসলে অক্ষরগুলো চিনতে পারতেছেন কিনা। তো প্রথমে আমি ওমর ফারুক ভাই, এমডি ওমর ফারুক না, শুধু ওমর ফারুক ভাই যিনি আছেন, ওনাকে এখান থেকে একটা লাইন আপনি পড়বেন। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, ইনশাআল্লাহ। যে আপনি এখান থেকে একটা লাইন পড়েন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হা বা, বা হা আলিফ, বা হা মিম, আই আইন, লাম আইন, লাম আইন, লাম কাফ। কাফ, লাম আইন লাম কাফ,
জিম আইন লাম নুন, নুন আইন মিম তা। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের মধ্যে একজন ভাই আছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই। আচ্ছা গিয়াস ভাই, আপনি এই লাইনটা পড়বেন, এই লাইনটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد না, এখান থেকে نون পড়বেন। আচ্ছা, এখান থেকে আমি আর একটু ফাঁকা করে দিচ্ছি। এটা পড়েন। এইটা জি। صاد প্রথমটা হচ্ছে نون মিম, প্রথমটা হচ্ছে মিম। হজর প্রথমটা মিম। ميم فا মিম নুন ত আইন আইন ده فا فا ميم فا আচ্ছা আমি বলি, আমি একটা মিনিট একটু বলি। সেটা হচ্ছে, একজন যখন পড়বে অন্য কেউ ভুল ধরবেন না, ঠিক আছে? উনি যেটা পড়বে আপনারা নিজেরা ঠিক করে নেবেন যে এটা ভুল হয়ে গেছে, কিন্তু বলবেন না কেউ। ওকে। তারপরে এখানে এটা বলেন, এটাই যেটা আবার আবার এখন যেটা এই কালার মতো হয়েছে এটা বলেন। এটা জি। আই আইন বা গাইন না ভাই, আপনার লাম একটু ভুল হচ্ছে গিয়াস ভাই। লাম আপনি সম্ভবত মানে জি বুঝতে পারতেছেন না, একটু ভুল হচ্ছে হয়তোবা। আপনার ওইখানে স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে নাকি আমার এইখানে, আমি বুঝতেছি না। আপনি কি স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্ক্রিন ক্লিয়ার আসতে পারছে আচ্ছা একটা মিনিট, আপনার বিষয়টা একটু পরেই করতেছি। এটা আমি বুঝাচ্ছি আপনাকে, আপনি ই করেন না। আচ্ছা, এমডি ওমর ফারুক ভাই, আপনি এই লাইনটা পড়েন। ये हो जो उन्हीं से लाइन पढ़ছে এই লাইন হ্যাঁ, উনি যে লাইনটা পড়ছে এই লাইনটা, এইটা এই সর্বোচ্চ উপরের লাইন যেটা, এটা। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম মিম ফা ত আইন হা বা হা লাম ত হাজিম। ইয়া ফা হা। হা জিম হা লাম ত ইয়া ফা মিম মিম তা হা নুন কাফ কব। কফ লাম মিম কফ লাম মিম ইয়া নুন তা লাম বা ইয়ানুন কফ লাম বা। আর পড়বো আচ্ছা, আমি এই যে কজনের পড়া শুনছি, আগামী ক্লাসে যারা বাকি আজকে যাদের ধরি নাই তারা। আচ্ছা শিবির আহমেদ ভাই, আপনি কি আছেন? হুজুর আসি আপনি এখান থেকে পড়েন তো, এই লাইনটা থেকে এই। বিসমিল্লাহির রহমানির রহিম ফা ত ইয়া র লাম লাম আইন লাম মিম ইয়া নুন তা হা মিম লাম ত লাম বা নুন ফা সিন কাফ সিন বা আচ্ছা আসলাম মোহাম্মদ ভাই, আপনি আছেন না? জি হুজুর আছি। আপনি এই লাইনটা পড়েন, মিম সোয়াদ এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম সোয়াদ তোয়া ফা ইয়া গাইন ইয়া তা ইয়া তা কাফ লাম মিম আইন বা ইয়া কাফ মিম সিন লাম মিম আলিফ তা ইয়া সিন তা মিম
ফা র। আচ্ছা, একটা বিষয় আমাদের মধ্যে কিছু কমন ভুল হয়েছে, যেমন এইখানে আপনি এটাকে বলছেন মিম, ঠিক আছে, কি তারপরে এইখানে এই মিমটাকে বলছেন বা। হুম, এই দুটা ভুল হয়েছে আপনার। এরপরে এর আগে যে পড়ছেন উনি হচ্ছে আপনার উনি এই কফটাকে কফ হবে এখানে, উনি এই কফটাকে তা বলছেন, এই কফটাকে তা বলছেন, ঠিক আছে। এবং এর আগেও যারা পড়ছেন আপনারা এই যে কপের আকৃতি যেটা, এটাকে আপনারা একটু ভুল বলতেছেন। আচ্ছা, আপনাদের মধ্যে মনে হয় আরো একজন আছেন যিনি পড়েন না হুজুর এখন হুজুর আমারটা হুজুর আমারটা ভুল হয়েছে। যে আপনার একটা ভুল হয়েছে। কোনটা? আমি দেখাই দিচ্ছি আপনাকে। আচ্ছা, ভুল হইলে মানে এটা যে ভুল হয়েছে মানে সমস্যা এটা না, ঠিক আছে, ভুল হবে। না না না, আমরা তো হ্যাঁ ভুল তো হবে। আপনার ভুল হয়েছে এটা, আপনি এটাকে বলছেন তা বলছেন এটাকে। কোনটা কোনটা হুজুর? এই যে লাল দাগ দিয়ে দেখতে দিছি যেটা, পাচ্ছি না। দেখতে পাইছেন? না, বলছি এটা কোপ কোপ। আপনি এখন তো কব বলতেছেন, আপনি ওই সময় তা পড়ে ফেলছেন, ঠিক আছে, ও টানে আচ্ছা, টানে। ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। পড়ার এখন আমি কিছু বেসিক কথা বলি, সেটা হচ্ছে পড়ার ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ধৈর্য। আমরা যখন পড়বো তখন আমরা মোটামুটি সবাই যারা আছি সবাই চিনতে পাই, মানে অক্ষর সবাই চিনতেছি, কিন্তু আমরা কেন পারতেছি না? তার কারণ হচ্ছে আমরা হচ্ছে আপনার অভ্যস্ত না, কোথাও পড়া বলার যে অভ্যাসটা এটা আমাদের নাই, ঠিক আছে। আমরা কোথাও যে কখনো পড়া বলি নাই, হয়তোবা ছোটকালে বলছি, কিন্তু এই যে কর্মজীবনে আসার পরে তো কোথাও এভাবে পড়া বলি নাই একটা পড়া মুখস্থ করার পরে, তাই না? এজন্য আমাদের এই সমস্যাটা এখন জি হবে। তবে এর মানে এই না যে জি। এই সমস্যা হয়েছে মানে এই না যে আমরা হচ্ছে পড়াটা হচ্ছে পারতেছি না বা পারবো না, ঠিক আছে। যারা জি পড়া জি জি। বলছেন আজকে, এটা আপনাদের জন্য উপকার। আমি বুঝতে পারছি যে আপনাদের ভুলটা কোথায় হচ্ছে। হ্যাঁ, এটা আমার জন্য উপকার, আপনাদের জন্য উপকার। আমরা কিছু শব্দ দেখবো এখন, যেমন এই যদি গোল এরকম থাকে কখনো, তাহলে এটা কি হবে? ফা হবে। আর এটার উপরে যদি দুটা নোক্তা থাকে শুরুতে, তাহলে কি হবে? সেটা হবে কফ, ঠিক আছে। কোপ। দুইটা থাকলে কফ হবে। মাথা গোল থাকলেই কোপ। আপনারা এই লাস্ট এই এখন যে 2 মিনিট পড়াবো, 2 থেকে 3 মিনিট, এই টাইমটা একদম মানে খুবই মনোযোগ দিবেন। এই অক্ষরের বিষয় যেগুলো ভুল হয়েছে এগুলো আমি আবার রিকভার করতেছি, ঠিক আছে। এখানে দেখেন, এই যে অক্ষরটা আমি লিখতেছি, যদি আমরা এরকম কোনো অক্ষর দেখি যার এরকম একটু ছিদ্র আছে, এরকম একটা নোক্তা আছে, তাহলে সেটা ফা। এটা শুরুতে আসলে এরকম হবে, মাঝখানে আসলে এরকম হবে, এবং শেষে আসলে এরকম হবে। সব জায়গায় ভিতরে কি হবে? একটু করে ফাঁকা থাকবে। সব জায়গায় ভিতরে একটু করে ফাঁকা থাকবে। সব অক্ষরগুলোর ভিতরে কি একটু করে ফাঁকা থাকবে। এটা হচ্ছে ফা। এবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটার উপরে যদি আরেকটা করে নোক্তা দেই তাহলে এটা কফ হয়ে গেল। এখানে দুইটা নোক্তা দিলে কফ, এখানে দুইটা নোক্তা দিলে কফ, এখানে দুইটা নোক্তা দিলে কফ। এই ফা এবং তার মধ্যে পার্থক্যটা কি? এখানে আমি লিখলাম তা, ওটার মাথা আছে গোল, এটার মাথা কোনো গোল নেই, দুই সাইডে একটা করে দাগের মতো। এবার এটা শুরুতে আসলে কেমন হবে? এরকম একটা দাগ হবে, মাঝে আসলে এরকম একটা দাগ হবে, শেষে আসলে এরকম পরিপূর্ণ একটা তা হবে। তো আশা করি এইটা দেখার পরে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক আছে। তা এবং ফা এর মধ্যে ফাটা আপনাদের 2-3 জনের ভুল হয়েছে। আরেকটা হচ্ছে সোয়াদ।
সোয়াদটা এরকম হবে, সোয়াদটা দেখা এখানে ক্লিয়ার করে উপরে, সোয়াদটা হবে এরকম ভাবে এসে এরকম, ঠিক আছে, এরকম একটা দাঁত দাঁত দাগ থাকবে। আর মিমটা হবে এরকম এসে এরকম ভাবে লাগবে, এরকম মিমে কোনো উপরে কোনো দাগ থাকবে না। সোয়াদটা হবে এরকম এরকম, ঠিক আছে। সোয়াদ বা, ধরেন লিখলাম নুন, এই নুন দিলাম, এই বা দিলাম, এখানে সোয়াদ, সোয়াদের একটা দাগ উপরে থাকবে। কিন্তু মিমের ক্ষেত্রে, মিমের ক্ষেত্রে কি হবে, মিমের ক্ষেত্রে কোনো দাগ উপরে যাবে না। যেমন আপনার মিম বড় হাতেরটা এরকম হয়, এই এটা হচ্ছে মেইন মিম, এর পরেরটা হচ্ছে আপনার এরকম হবে, এই গিয়ে এরকম ভাবে হবে শুরুতে, আর মাঝে থাকলে এরকম থাকবে, এই যে এরকম মাঝের গুলা এরকম থাকবে, ঠিক আছে। আর মাঝের হাটা আবার কনফিউশন হইতে পারে, মাঝের হাটা হচ্ছে আপনার এরকম এসে এরকম ভাবে থাকবে। ধরেন এই সাইডে লিখলাম বা, এই সাইডে হা, আবার লিখলাম বা, তো এই হাটা এরকম থাকবে। তো আশা করি হা মিম এবং সোয়াদ এবং ফা কফ এইগুলা কি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। আর কি সমস্যা আছে কারো, এটা আমাকে একটু জানাবেন এই বিষয়টা। না হুজুর, ইনশাল্লাহ সমস্যা নেই। আচ্ছা, যার একান্ত, মোহাম্মদ গিয়াস ভাই, আপনি আমাকে মেসেজ দিবেন ক্লাসের পরে। ইনশাআল্লাহ আমি এগুলো মুখস্থ করে আপনার মেসেজ দিই। না, মুখস্থ না করেও আপনি আমাকে মেসেজ দিবেন। আর এটা নিয়ে মন খারাপ করার দরকার নাই, যে ছাত্র কম পারে সেই কিন্তু দ্রুত শিখে, ঠিক আছে। আর ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে, আল্লাহ আপনাদের চেষ্টাটা দেখবে, আপনি কতটুকু পারলেন বা কতটুকু পারলেন না এটা দেখবে না, ঠিক আছে। হয়তো এমন হয় যে একটা ইনশাআল্লাহ। ছাত্র অল্প পড়াশোনা করার পরে সে ক্লাসে একরোল হয়, আর একজন ছাত্র খুব চেষ্টা করে জীবনের সর্বোচ্চ দিয়ে, কিন্তু তারপরও ক্লাসে তার 10-12 রোল বা শেষের দিকে থাকে। তো আল্লাহর কাছে বা শিক্ষকের কাছে ওই ছাত্রটাই প্রিয় যে বেশি চেষ্টা করছে কিন্তু রেজাল্ট পিছনের দিকে হয়েছে, আর যে কম চেষ্টা করছে কিন্তু রেজাল্ট ভালো হয়েছে, এর থেকেও মানে যে বেশি চেষ্টা করছে এ বেশি প্রিয়। এজন্য মন খারাপ করা যাবে না, আমরা সুন্দর করে পড়বো ইনশাল্লাহ। আমরা আজকে এই চতুর্থ লাইন থেকে পড়বো। এখানে প্রথমে যে অক্ষরটা আছে এটা হচ্ছে মিম, প্রথমে যে অক্ষরটা আছে এটা হচ্ছে মিম, তারপরে মাঝখানে একটু ফাঁকা, উপরে একটা নুক্তা আছে, এটা হচ্ছে ফা, তারপরেরটা হচ্ছে ত, হালকা বসির মতো দেখা যায়, তারপরে যেটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ত, ত এরকম উচ্চারণ হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আইন, এর পরেরটা হচ্ছে আইন। আইনটা কিভাবে উচ্চারণ হবে, আমাদের গলার মধ্যকান মানে কণ্ঠনালীর মধ্যকান থেকে একটু গলা চেপে ফিসফিস আওয়াজে উচ্চারণ হবে, আইন আইন এরকম ভাবে, ঠিক আছে। তারপরে শব্দটা আমরা পড়ি, তারপরে যে বাক্যটা আছে সেটা হচ্ছে হা জিম হা, হা জিম হা, হা জিম হা। এরপরে যে বাক্যটা আছে সেটা হচ্ছে হাজিম হা। তারপরের যে বাক্যটা আছে সেটা হচ্ছে লাম ত ইয়া ফা, লাম ত ইয়া ফা। আপনারা শুধু এই যেগুলো আমি পড়তেছি এগুলো আপনারা কি করেন, একটু সুন্দরভাবে দেখেন, কারণ এগুলো তো আপনারা পারেন, এগুলো আপনারা তো শিখে ফেলছেন। এখন কি করতে হবে, এখন কি করতে হবে, এখন জাস্ট আমাদের রিভিশন দিতে হবে যে আমরা অক্ষরগুলো মনে আছে কিনা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাম ত ইয়া ফা, লাম ত ইয়া ফা, নিচে যে দুইটা নোক্তা থাকলে সেটা কি হবে, সেটা হবে ইয়া, লাম ত ইয়া ফা, লাম ত ইয়া ফা, নিচে যে দুইটা অক্ষর আছে এটা হচ্ছে কি ইয়া। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিম, শুরুর যেটা আছে এটা কিন্তু মিম, পরেরটাও মিম, মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কফ লাম মিম, কফ লাম মিম। তারপরে যেটা আছে
সেটা হচ্ছে ইয়া নুন, ইয়া নুন। নিচে যে দুইটা নোক্তা আছে এটা হচ্ছে কি ইয়া, উপরে একটা নোক্তা এটা হচ্ছে নুন, পরে একটা গোলের মতো তার উপরে দুইটা নোক্তা আছে এটা হচ্ছে কফ। তাহলে এটা হচ্ছে ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা। আচ্ছা এই লাইনটা আপনারা 1 মিনিট দেখেন, পড়েন, মানে আর কি নিজেদের স্ক্রিনে আওয়াজ না করে 1 মিনিট পড়েন। আশা করি এই লাইনটাতে কোনো শব্দ বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। ইনশাআল্লাহ। তারপরের লাইন আমরা পড়ি, ফা কফ ইয়া র, ফা কফ ইয়া র, ফা হুজুর ক, ফা ত, ফা এর পরে এটা হচ্ছে ফা কফ, তা, কফ এটা তা হবে না, এটা হবে কফ। এটা কফ হওয়ার কারণ হচ্ছে এটার উপরে দেখেন দুইটা নোক্তা আছে, এটার উপরে কি আছে দুইটা নোক্তা আছে এবং নিচে একটা গোল আকৃতি আছে এরকম, এই যে এরকম আছে, তার উপরে দুইটা নোক্তা আছে, তাহলে এটা কি হবে, এটা হবে কফ। ঠিক আছে, তাহলে এই লাইনের প্রথম যেটা শব্দ আছে বাক্য আছে এটা হচ্ছে ফা কফ ইয়া র, এটা হচ্ছে ফা, তারপরটা হচ্ছে কফ, তারপরটা হচ্ছে ইয়া, তারপরটা হচ্ছে র। ঠিক আছে, ফা কফ ইয়া র, ফা কফ ইয়া র। তারপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে লাম লাম, আইন লাম মিম ইয়া নুন, এটাও লাম, তারপরটাও লাম। লাম হওয়ার কারণ হচ্ছে এটা যদি আলিফ হইতো তাহলে বাম সাইডে কারোর সাথে লাগতো না, লেগে থাকতো না, এজন্য এটা আমরা কি মেনে নিব, এটা হচ্ছে লাম। তাহলে লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন। তারপরটা হচ্ছে কি তা হা মিম লাম, তা হা মিম লাম। তারপরটা হচ্ছে ত লাম বা, ত লাম বা, একবারে সহজ, ত লাম বা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নুন ফা সিন, নুন ফা সিন, নুন ফা সিন। এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে কি কাফ সিন বা, কাফ সিন বা, কাফ সিন বা। এই লাইনটা আপনারা 1 মিনিট দেখে নেন সুন্দর করে। আশা করি এই লাইনটা বুঝতেও আপনাদের কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। আমাদেরকে অক্ষরের এই চ্যাপ্টার এইটা দ্রুত শেষ করতে হবে, এরপরে আমরা ইনশাআল্লাহ আমাদের অ্যাডভান্স পড়াশোনাগুলো করব। এর পরের যে লাইন আছে সেটা হচ্ছে মিম সদ তফা আইন, এরপর লাইন হচ্ছে কি মিম সদ, এখানে আমি এটা মার করতেছি, মিম সদ তফা ইয়া, মিম সদ তফা ইয়া।
মিম সদ ত ফা ইয়া, মিম সদ ত ফা, মিম সদ ত ফা ইয়া, মিম সদ ত ফা ইয়া। তারপরটা হচ্ছে গইন ইয়া তা। গইন যদি এরকম একটা চিহ্নের উপরে একটা নোক্তা থাকে তাহলে সেটা গইন হবে। গইন ইয়া ফা। এর পরের শব্দটা হচ্ছে কি গইন ইয়া তা, গইন ইয়া তা, গইন ইয়া তা। এর পরের যেটা আছে সেটা হচ্ছে ইয়াতা কাফ লাম মিম, ইয়াতা কাফ লাম মিম, ইয়াতা কাফ লাম মিম। এর পরের যে শব্দটা আছে সেটা হচ্ছে আইন মিম ইয়া নুন, আইন মিম ইয়া নুন, আইন মিম ইয়া নুন। হুজুর এটা তো দুই নকতা আছে, এটা তো হ্যাঁ, এটা তো হযরত এটা 2 নকতা আছে, এটা তো কফ হবে। জি ঠিক আছে, মাশাআল্লাহ। আমি এটা 3বার রিপিট করছি, কিন্তু আপনারা কিছু বলতেছেন না দেখে আমি বারবার বলতেছি, কারণ আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম যে আমি ভুল বলবো, সেটা আপনারা ধরাই দিবেন। আজকে আপনাদের মনোযোগ আছে, এটা তার প্রমাণ। আচ্ছা, এর পরেরটা হচ্ছে কি, এর পরেরটা হচ্ছে মিম সিন, মিম সিন লাম মিম আলিফ তা, মিম সিন লাম মিম লাম আলিফ তা। আলিফ তা, মিম সিন লাম মিম আলিফ তা। এর পরেরটা হচ্ছে কি ইয়াসিন তা গইন ফা র, ইয়াসিন তা গইন ফা র, ইয়াসিন তা গইন ফা র। হুজুর, জি এই যে মিম সিন লাম ইয়া আলিফ, আলিফ এইদিকেও কোনো অন্য বর্ণের সাথে মিলে নাই, প্রথম আসলে তো মিলেই না আলিফ। আমি কি মানে বুঝাতে পারলাম? বুঝি নাই, আপনি বলতে চাচ্ছেন যে আমরা আগে যেগুলা শিখছি ওইগুলার সাথে না না মিলতেছে না না এটা? না না, আমি বলতেছিলাম যে আলিফ অক্ষরটা প্রথম আসলেও অন্য অক্ষরের সাথে যুক্ত হয় না, একটু মাঝখানে গ্যাপ থাকে, এবং লাস্টে আসলেও এই যে আলিফের পরে আবার তা। জি, আলিফের অক্ষরটার নিয়ম হচ্ছে, এটা গতকালকে ক্লাসে বলেছিলাম, আজকে আরেকটু বলি। আলিফ ধরেন এই যে আলিফটা আমরা লিখলাম, এখানে যে আলিফটা লিখলাম, এটা যদি বাক্যের শুরুতে আসে, ধরেন আলহামদুলিল্লাহ, আল হামদুলিল্লাহ, হামিম, এই যে আলহামদু, লেখাটা সোজা করে দেখা যাবে সুন্দর। এখানে যে লিখলাম যে আল হামদু, এই হা মিম দাল, ঠিক আছে, আলহামদু। এখানে যে আলিফটা আসছে, এই যে আলিফটা, জি এই আল, আলিফ কিন্তু কারোর সাথে মিশে নাই, ঠিক জি আছে। জি। আবার যদি আমরা লিখি যে সুবহানাল্লাহ, বা এখানে কি আছে উদাহরণ, এটা দেখলেও হয়। এখানে লিখছে হচ্ছে আপনার মুসলিমাতুন, ঠিক আছে,
এই যে এরকম ভাবে লিখছে, মিম সিন লাম মিম এই তা, ঠিক আছে, মুসলিমাতুন। এখানে এই যে আলিফটা আমরা দেখতে পাচ্ছি, এটাও একটা আলিফ, কিন্তু কারোর সাথে লাগে নাই। আলিফ মূলত জি যদি লেখার সাথে যুক্তভাবে আসে, লেখার সাথে ধরেন যুক্তভাবে আসলো এরকম যে মিম সিন লাম ইয়া আলিফ, এরপরে যত যা লিখবেন এই আলিফ থেকে পৃথক লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আলিফের একটা নিয়ম। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি আলিফ এরকম লিখেন যে আলিফ মিম, আলিফ মিম সিন আলিফ ইয়া আলিফ, এরকম লিখতে পারবেন। জি জি, বুঝতে পারছি। জি, আলিফের, আশা করি আলিফের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর আলিফ মূলত কোরআনের মধ্যে অধিকাংশ জায়গায় আপনার কম আসছে, মানে কম আসছে বলতে বেশি আসছে, কিন্তু এরকম পৃথক পৃথক ভাবে আসছে বা আয়াতের শুরুতে আসছে এরকম বেশি। আচ্ছা, এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে ইয়া সিন তা গইন ফা র। ইয়াসিন ইয়াসিন তা গইন গাইন ফা র, ফা। ইয়াসিন তা গইন ফা র। এটা যদি আমরা বানান করে পড়তাম জবরজের দিয়ে, তাহলে হয়তো ইয়াস্তাগফিরু। ওকে, যাই হোক, আমরা এই লাইনটাও শেষ করলাম। আপনারা প্রথম 3টা লাইন দেখবেন, এই যে 3টা লাইন, এই যে এই যে 3টা লাইন, এই 3টা লাইন এখন দেখবেন। 2 মিনিট টাইম আপনাদের, কেউ আশেপাশে ফোনে টোনে তাকাবেন না, 2 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে নেবেন। আশা করি আপনাদের এই এই যে 3টা লাইন আমরা পড়ছি, এটাতে আপনাদের কোনো প্রবলেম নাই। আর যদি থাকে আপনারা বলতে পারেন কোনো ওয়ার্ড বুঝতে জি বা। হুজুর, প্রবলেম নাই হুজুর, সমস্যা নাই। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সামনে আগাই। ওয়াও, ও, আলিফ লাম মিম হামজা। আর হুজুর, যদি জি বলেন। এই লাস্টের লাস্টের লাইনটা পড়াবেন এখন? না, লাস্টের লাইনটা এখনো পড়া হয় নাই, প্রথম 3টা লাইন পড়া হয়েছে। জি জি জি, মানে বলতেছি, মানে লাস্টের লাইনটা কি এখন পড়াবেন? হ্যাঁ, সবগুলা পড়াবো এখন। এই পুরো আজকের এই পড়াটা আমরা আজকে শেষ করব পুরাটা একদম। ও এখনো আচ্ছা আচ্ছা। 30 মিনিটের মতো সময় আছে আমাদের। আচ্ছা, তারপরে আমরা এই লাইন থেকে পড়বো। এখানে এখানে প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে তা, তারপরে হচ্ছে মিম, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ, লাম ইয়া কাফ। তা মিম লাম ইয়া কাফ। আচ্ছা, মিউট করে পড়েন তাহলে সুবিধা হবে সবার, আর কি কারো ডিস্টার্ব হবে না। জোরে জোরে পড়বেন মিউট করে, আমি যখন বলবো আমার সাথে সাথে রিপিট করবেন। তা মিম লাম ইয়া কাফ।
তা মিম লাম ইয়া কাফ। ওকে, তারপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে তা দদ। তা দদ, এই যে এখানে যে দ্বিতীয় যে শব্দটা আছে এটা হচ্ছে দদ 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 দদ। এই যে দোয়াদ শব্দটা আমাদের প্রতিটা নামাজে লাগে, যেমন ওয়ালা দলিন। যখনই আপনি ওয়ালা দলিন পড়তে যাবেন তখন এই দোয়ারটাকে আপনাকে উচ্চারণ করতেই হবে। আর এটা আমাদের প্রতি রাকাতের নামাজেই লাগে এটা। ঠিক আছে, এজন্য আমরা দোয়াদের উচ্চারণটা আমি বলেছিলাম জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দদ দদ এরকম। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা আমরা পড়ি তা দদ লাম ইয়া লাম। তা দদ লাম ইয়া লাম। তা দদ লাম ইয়া লাম। তারপরেটা হচ্ছে নুন সিন। নুন সিন, এই যে তিনটা দাঁত আছে এটা হচ্ছে সিন। তারপরটা হচ্ছে তা দুই নুক্তাওয়ালা। তারপরটা হচ্ছে আইন। তারপর হচ্ছে ইয়া। তারপরে হচ্ছে নুন। নুন সিন তা আইন ইয়া 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 নুন। ওকে, তারপরটা হচ্ছে ওয়াও আলিফ। আমরা প্রথমে যে কথাটা বলছিলাম যে আলিফ লেখার শুরুতে আসলেও কি হয় না, যুক্ত অক্ষরের সাথে ব্যবহার হয় না, তার একটা উদাহরণ কিন্তু এইখানে। জি। তাহলে এটা কি হবে, ওয়াও আলিফ লাম মিম হামজা। মিম। হুজুর ওয়াও হবে না? ওয়াও আলিফ লাম মিম হামজা, এখানে ওয়াওটা হবে না, ওয়াওটা বাদ পড়ে যাবে। তার কারণ হচ্ছে ওয়াওটা হচ্ছে হজফ হয়ে যাবে, অর্থাৎ এখানে যে ওয়াওয়ের উপরে হামজা চিহ্নটা আছে এটাকে এই হুম। উপরের যে চিহ্ন এটাকে মানে নিচের চিহ্নটাকে বাদ দিয়ে বা হরফটাকে বাদ দিয়ে উপরের চিহ্ন পড়া, এটাকে কি বলে, হজব করা বলে। ঠিক আছে, হজব হজব। জি জি, এটা মনে রাখার দরকার নাই, ও, শুধু এটুকু মনে রাখলে হবে ওয়াও আলিফ ওয়াও আলিফ লাম মিম হামজা। ওয়াও আলিফ লাম মিম হামজা। ওয়াও আলিফ লাম মিম হামজা। হুজুর জি বলেন। একটা প্রশ্ন ছিল, মানে আহ, আমাদের যে অক্ষরগুলোর মধ্যে আমি দেখছি এই যে হামজা, হামজা এটা ডান বামে কারোর সাথেই মুরাক্কাব হয় না, মিলে না। জি, হামজা যে অক্ষরটা এটা হচ্ছে, মানে আপনি কি বলছেন, আপনার কথাটা আমি স্পষ্ট বুঝি না, আরেকবার একটু কষ্ট করে বলবেন। বলতেছি ডান বাম, মানে ডানে এবং বামে কোনো অক্ষরের সাথেই মানে দেখছি আমি লাগে না, মানে মুরাক্কাব হয় না আর কি, এটা আলাদা ওকে, থাকে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। এখানে ধরেন আমি লিখলাম যে আ, ওকে ওকে দাঁড়ান, এখানে একটু ঘুরে গেছে পিডিএফ ফাইলটা। ধরেন আমি এখানে লিখলাম যে এটা তো চিনেন না, এটাকে তো চিনেন সবাই, আলিফ লাম। জি। তো লিখলাম যে আদ-দয়ীফ, যদি লিখি আদ-দয়ীফ, তো এখানে এই যে আলিফ লাম আছে না, ঠিক আছে, এই শব্দের শুরুতে আলিফ লাম আসা, এখানে একটা হামজায় কতি এর অসল হিসেবে এখানে একটা হামজা আসবে। ঠিক আছে, তো যখন এখানে একটা হামজা আসবে তখন এই এই অক্ষরটার
পুরো তার নিজের পরিবর্তন হয়ে তখন একটা নতুন নাম হবে। ঠিক আছে, সেটা এখানে কিসের উপরে আছে? এটা আছে আলিফের উপরে, কিন্তু আছে কি হামজা, যার কারণে এটার নাম হবে তখন হামজা। ঠিক আছে, বুঝছেন কিনা? আপনার বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি জি জি। ওকে, না বুঝলে বারবার জিজ্ঞেস করবেন, আমি কোনো বিরক্তি বোধ করবো না ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমরা এই লাইনটা পড়তেছিলাম, ওয়াও আলিফ লাম মিম ওয়াও, ওয়াও আলিফ লাম মিম ওয়াও। হামজা হামজা। ভুল হয়েছে, জি, লাম ওয়াও না মাশাআল্লাহ। হামজা বলছি না। যাক, এতক্ষণ বোঝানোর এইটা আপনাদের আর কি মাথার মধ্যে ঢুকছে, যে এতক্ষণ ধরে যেটা বুঝাইলাম। তাহলে কিটা হবে? ওয়াও আলিফ লাম মিম হামজা, ওয়াও আলিফ লাম মিম হামজা। হামজা। তারপরটা হবে মিম নুন ইয়া নুন, মিম নুন ইয়া নুন। আপনারা মিউট করে আমার সাথে নুন। পড়বেন, মিম নুন ইয়া নুন। মিম নুন ইয়া নুন, মিম নুন ইয়া নুন, মিম নুন ইয়া নুন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি শিন ইয়া হামজা। এটাও ইয়া হবে না কিন্তু এখানে, এখানেও একটা উপরে হামজার চিহ্ন থাকায় কি হবে? এটাও হবে হামজা। শিন মিম, শিন ইয়া হামজা, শিন ইয়া হামজা। শিন ইয়া হামজা। মানে হযরত মানে এইভাবে যতগুলো হবে লাস্টের অক্ষর বাদ দিয়ে উপরে যেটা আসবে এটার নাম হবে, এটাই না? লাস্টের অক্ষর বলেন, মাঝে বলেন, ধরেন এখানে যদি আসে এই জায়গাটায়, ধরেন এই যে এই লামের উপরে যে ত লাম বা এই লামের উপরে যদি একটা হামজা আসে, এরকম এরকম যদি একটা হামজা আসে, তাহলে আপনাকে পড়তে হবে ত হামজা বা, ত হামজা হ্যাঁ, বা। বা হ্যাঁ ওটাই, মানে অপশন একটা অক্ষর এক্সট্রা থাকে যেটা এটার নামে হবে, যুক্তটা হবে না লাস্টেরটা। না, যখন উপরে আসবে তখন ওই উপরের অক্ষরটাই উচ্চারিত হবে, মেন অক্ষরটা আর কি হবে না, তখন উচ্চারিত হবে না। হবে না, হবে না, হ্যাঁ ওকে, এটাই। মাশাআল্লাহ, আপনাদের অ্যাক্টিভিটিস আমারে খুবই মানে উৎসাহিত করতেছে। আপনারা এই 4 লাইন আবার দেখবেন সুন্দর করে এখনই, জাস্ট 2 মিনিট সময়, পুরা 4টা লাইন একবার করে চোখ বুলান আর পড়েন মনে মনে। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনাদের মানে হচ্ছে না, এটাতে সমস্যা হবে না কোনো শব্দে। পরবর্তীতে যদি সমস্যা খুঁজে পান, বুঝতে অসুবিধা হয়, সরাসরি আমাকে মানে মেসেজ দিবেন ইনশাল্লাহ। এখানে আমরা এবার নিচের লাইনে যেগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তা জিম, তা জিম। এটা হচ্ছে কি তা জিম। তারপরটা হচ্ছে ইয়া তা হা, তা হা, তা হা। প্রথমটা হচ্ছে তাজিম, তারপরটা হচ্ছে তা হা। প্রথমটা হচ্ছে তাজিম, তারপরটা হচ্ছে তা হা। তারপরেরটা হচ্ছে নুন খ, নুন খ, নুন খ। তারপরটা হচ্ছে ইয়া হা, ইয়া হা, ইয়া হা। তারপরটা কি? তারপরটা হচ্ছে বাজিম, তারপরটা হচ্ছে বা জিম, ইয়া হা বা জিম। তাহলে আমরা আবার পড়ি এই লাইনটা। প্রথমটা হচ্ছে তাজিম, প্রথমটা হচ্ছে তা জিম, তারপরটা হচ্ছে তা হা, তারপরটা হচ্ছে নুন খ, নুন খ।
তারপরটা হচ্ছে কি নুন খ, তারপরটা হচ্ছে ইয়া হা, তারপরটা হচ্ছে কি এটা হচ্ছে নুন খ, এটা যে মাঝে যেটা আছে এটা হচ্ছে নুন খ, তারপরটা হচ্ছে ইয়া হা, ইয়া হা, ইয়া হা। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ইয়া হা, তারপরটা হচ্ছে বা জিম, তারপরটা হচ্ছে বা জিম। আমরা এই লাইনটা পড়লাম, আপনারা এই লাইনটা বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে একটু জানান। জি আশা করি হুজুর, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। এরপরে আমরা এই নিচের লাইনটা পড়বো। নিচের লাইনে কি আছে? লাম নুন সিন, এখানে দেখেন একটা দাঁতের উপরে একটা হামজা আছে, তো এটা কি হবে? হামজা হবে। লাম নুন সিন হামজা, লাম নুন হামিম, লাম নুন সিন হামজা, লাম মিম, লাম মিম, লাম নুন নুন হামিম। এখানে হবে প্রথমটা হচ্ছে লাম নুন সিন, তারপরটা হামজা, তারপর হচ্ছে লাম নুন হামিম, লাম নুন হামিম, লাম নুন হামিম। প্রথমটা হচ্ছে লাম, তারপরটা হচ্ছে নুন, তারপরটা হচ্ছে সিন, তারপরটা হচ্ছে তারপরটা সিনের পরটা হচ্ছে হামজা, তারপরটা হচ্ছে লাম, তারপর হচ্ছে নুন, তারপর হা, তারপর হচ্ছে হামজা। আলহামদুলিল্লাহ। তো এরপরে যে আমরা শব্দটা শিখবো সেটা হচ্ছে লাম ইয়া, লাম ইয়া জিম মিম আইন নুন, লাম ইয়া জিম মিম আইন নুন, লাম ইয়া জিম মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাপ মিম, লাম ইয়া জিম মিম, লাম ইয়া জিম মিম আইন নুন, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ ওয়াও। কি মিম। বলছি বলেন তো এটা? মিম হবে হুজুর, ওকে, লাস্টে মাশাআল্লাহ। দুইটা জি, কাফ মিম হবে, লাস্টের দুইটা কি হবে? কাফ মিম। কাফ মিম। তাহলে পরিপূর্ণটা কেমন হবে? লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। কাফ মিম। ওকে, তারপরের লাইন পরেরটা আবার পড়ি। ইয়াসিন, তা আইন, ইয়াসিন, তা ফা তা হা, ইয়াসিন, তা ফা ইয়াসিন। তা হা, হ্যাঁ। ইয়াসিন, তা ফা, তা ইয়াসিন, তা ফা তা হা, হা, ইয়াসিন, তা ফা তা হা। হা, ওকে, তারপরটা হচ্ছে ত ত আইন ফা কফ, তো তো আইন বা কফ, ত ত আইন, তো তো ত ত আইন ফা কফ কাফ, লাম ফা কফ কাফ, লাম মিম নুন হা ইয়া আলিফ, লাম মিম নুন হা ইয়া আলিফ,
লাম লাম মিম নুন নুন হা হা ইয়া আলিফ ইয়া আলিফ। তো 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 আইন ফা এটা হবে কি কফ ত ত কফ আইন। লাম আরেকবার এটা মিম মনোযোগ দিয়ে শোনেন, আমি বলে দেই। তো তো আইন ত তো ত তো আইন আইন ফা কফ ফা কফ কাফ। কাফ লাম মিম নুন হা ইয়া আলিফ তাহলে এটা হবে ত ত আইন ফা কফ কাফ। ফা কাফ কফ কাফ লাম মিম নুন হা ইয়া আলিফ। নুন হা ইয়া আলিফ নুন হা ইয়া আলিফ। নুন হা ইয়া আলিফ। হুজুর, নুন হা ইয়া আলিফ। শেষের তিনটা হচ্ছে কি নুন হা ইয়া আলিফ। হুজুর, জি বলেন। এখানে যে ওই যে লাম লামের সাথে যে এই পাড়াটা কি যায়, এটা কি যে কে এর মতো হয়ে গেছে? এটা যে আচ্ছা যুক্ত আচ্ছা। অক্ষর, ও ইংলিশ আচ্ছা, কে এর মতো। এইখানে হ্যাঁ হ্যাঁ কে এর মতো হয়ে গেছে। এখানে দুটো অক্ষর আছে, একটা হচ্ছে এরকম যে দেখেন এখানে অক্ষরটা কিভাবে আসছে, এটা এখানে আমরা লিখি, এটা এখান থেকে এখানে লিখতেছি। সেটা হচ্ছে হ্যাঁ, এখানে অক্ষরটা আসছে হচ্ছে এরকম এসে এরকম দাগ পড়ে গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, জি তো জি। এখানে এই সাইডে যে অক্ষর যেটা আছে এটা হচ্ছে কাফ, আর এই সাইডে যেটা হচ্ছে কি এটা হচ্ছে লাম। কাফ লাম। লাম লাম ক্লিয়ার? জি জি স্যার, হুজুর ক্লিয়ার এখন। ওকে, মাশাআল্লাহ। এরকম ক্লাসে পড়া নিব, জিজ্ঞেস করব, তাহলে ইনশাআল্লাহ আমরা দ্রুত আগাইতে পারবো। ওকে, তারপরের লাইন আমরা পড়ি আবার। তারপরের লাইন হচ্ছে এটা কফ লাম। এটা খুবই মানে রেয়ার জিনিস আর লাম কি। কফ কফ লাম, তারপরে হা ওয়াও, গোল হা। এটা আওয়াজ বেশি হয় কিন্তু দেখতে ছোট। হা 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 কুল ওয়াও কুল কফ লাম, ঠিক আছে। তারপরটা হচ্ছে হা ওয়াও। ওয়াও হা ওয়াও। ওয়াও তারপরটা হচ্ছে আলিফ লাম 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 হা। হা আলিফ লাম 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 হা, হা। আলিফ হা। দাল না না, এটা হবে আলিফ লাম লাম হা। প্রথমটা আলিফ, তারপরে দুইটা হচ্ছে লাম, তারপরটাও লাম, লাম লাম হা। তাহলে কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ। তারপর এখানে যে হা আছে এটার উপরে কি হবে, একটা পেশ হবে, হয়ে উচ্চারণ হবে কুল হু আল্লাহু আহাদ। আলিফ হা দাল। তারপরেরটা আমরা পড়ি, সে প্রথমেরটা আবার একটু পড়ি। কফ লাম হা ওয়াও, কফ লাম হা ওয়াও। তারপর হচ্ছে আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা। হা হা তারপরটা হচ্ছে কি, আলিফ তারপরটা হচ্ছে হা দাল আলিফ হা দাল, আলিফ হা দাল হা দাল, হা দাল আহাদ। আলিফ হা দাল। এরপরটা আবার কি, আলিফ লাম লাম হা আল্লাহু, আল্লাহ ও আলিফ লাম লাম হা আল্লাহ। হা আল্লাহ। আল্লাহ এটা কি হচ্ছে তাহলে, আলিফ লাম লাম হা, এটাও একটা আল্লাহ, ঠিক হা আছে। তারপরেরটা হচ্ছে আবার আলিফ লাম সাদ মিম দাল, আলিফ লাম দাল সাদ আলিফ মিম লাম সোয়াদ দাল, মিম দাল আলিফ লাম সোয়াদ মিম দাল আলিফ সোয়াদ আল্লাহ আলিফ লাম সাদ মিম সোয়াদ দাল, মিম ঠিক দাল আছে। তারপরটা হচ্ছে লাম মিম। লাম মিম এটা হচ্ছে কি লাম মিম, এটা দুটো অক্ষর, লাম মিম, লাম ইউলাদ। এটা হচ্ছে কি ইয়া লাম লাম মিম। তারপর হচ্ছে ইয়া লাম দাল, ইয়া লাম ইয়া লাম দাল, দাল দাল ইয়া লাম দাল। ইয়ালাদ ওয়ালাম ওয়ালাম ইয়ালাদ।
তারপরটা হচ্ছে কি, এটা আবার পড়ি, ইয়া লাম দাল, ইয়া লাম দাল। তারপরটা হচ্ছে ওয়াও লাম মিম, ওয়াও লাম মিম, ইয়া ওয়াও, ইয়া ওয়াও। ওয়াও লাম দাল। ওকে, তাহলে ওয়াও লাম মিম ইয়া ওয়াও লাম দাল, ওয়াও লাম মিম ইয়া ওয়াও লাম দাল। লাম দাল। ওকে, আলহামদুলিল্লাহ, আজকে যেটুকু পড়ছি আল্লাহ এটুকু পড়ার তৌফিক দেখ। কালকে আপনারা এখন একটা করে স্ক্রিনশট দিয়ে নেন, এই যে এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে, এটা একটা করে স্ক্রিনশট দিয়ে নেন সবাই। তাহলে আমরা আজকে যেটুকু পড়ছি আজকে এটুকু থাক। আমরা এই আগামীকাল ইনশাল্লাহ যেগুলো পড়বো, আমি এই যেখানটাতে স্ক্রিন দাঁড় করে রাখছি আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আরো একটু বেশি করে পড়বো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হুজুর, জি আমার একটা দোয়ার দরখাস্ত। জি বলেন। সবাই করবেন আমার জন্য, আজকে যারা আছে সবাই। ফি আমানিল্লাহ, আমরা সকলে দোয়া করব নামাজ পড়ে, যাতে হচ্ছে আমাদের আসলাম মোহাম্মদ ভাই ওনার যে নিয়তে আর কি উনি আমাদের কাছে দোয়া চাইছেন, আল্লাহ যাতে ওনার নিয়াতটা আর কি, ওনার যে কাজ বলেন বা যে সমস্যা বা যে যেটাই হোক, আল্লাহ যেন সেটা সুন্দরভাবে ওনার মনের আশা পূরণ করেন বা ওনার মন মতো করে দেন, আল্লাহ ওনার জন্য সহজ করে দেন। এই দোয়া করি। আমিন। আমিন আমিন সুমা আমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ঠিক আছে? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাদিতু বিল্লাহি রাব্বি ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর এই যেটা স্ক্রিনশট দিয়ে নিতে বলছি, এটা আপনারা পড়ে আমাকে জানাবেন ইনশাআল্লাহ, পড়া কমপ্লিট হইলে। আর কারোর সুবিধা অসুবিধা আমাকে অবশ্যই জানাবেন।